MBS এর তাবেদার যদি হন, আপনি শেখ এখানে বলতে পারেন। আপনি MBS এর কোনোদিন সমালোচনা করেছেন? সৌদি আরবে এত অনাচার হচ্ছে, না এই ব্যাপারে বলা যাবে না, কারণ এটা বেলাদুত তৌহিদ, বেলাদুত তৌহিদ ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, অপেক্ষা করুন, ইন্নানা মুনতাজিরুন, সবাই আমরা অপেক্ষায় আছি। চলে যাব আমরা আল্লাহর দরবারে। ফিলিস্তিনের মানুষ খালি হয়ে গেছে, যারা আছে সাধারণ মানুষ নয়, গাজার প্রতিটি মানুষ মুজাহিদ। আল্লাহু আকবার। বলো, তোমার আমার মতো ব্যবসায়ী নয় তো ভাই, আমার মতো এই ঠান্ডা ওয়াজ করনেওয়ালা আলেম নয় তো। ওরা প্রতিটি জন মুজাহিদ। আহলে হাদিস যদি হয়ে থাকেন, ডক্টর আসাদুল্লাহ গালিবের মতো হন, যিনি আল্লামা সাঈদীর ব্যাপারে শোক জ্ঞাপন করেছেন। আপনি কোন পার্টি? আপনি কেমন তোর মানুষ, যিনি ফিলিস্তিনের মুজাহিদের জন্য কাঁদতেছেন? সুবহানাল্লাহ। আমাদের কিছু শায়েখ বলতেছে জিহাদের জন্য আমির শর্ত, প্রকাশ্য শক্তির ভারসাম্যতা প্রয়োজন। আমি সমর্থন জানাচ্ছি ওনাদের কথাগুলো, কিতাবি কথা, এগুলো ফিলিস্তিনের ময়দানের কথা নয়, এগুলো শেখ হোসাইমিন বিন বাজের ফতোয়া, আরবের ঠান্ডা জমিনে বসে ফতোয়া। ফতোয়া সত্য, ওনারা ভুল বলেন নাই, ভুল আপনি করতেছেন, আপনি ভুল বলেছেন। কেন? বিন বাজ আর শেখ হোসাইমিন বলেছেন। বিন বাজ আর শেখ হোসাইমিন যে প্রেক্ষাপটে যেখানে বলেছেন, এইটা ওখানকার ফতোয়া, এটা ফিলিস্তিনের মুজাহিদের ফতোয়া নয়। আপনি খুব খুঁজতেছেন নাকি? আয়াতটা পড়ে দেখেন, এটা 22 নম্বর সূরার 39-40টা একটু পড়ে দেখেন বন্ধু। উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, আল্লাহর পক্ষ থেকে অনুমতি এসে গেছে তাদের জন্য। উযিনা, উযিনা, কেউ তোমাদেরকে অনুমতি দেবে না। অনুমতি দেওয়া হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়ে গেছে। কাদেরকে অনুমতি দেওয়া হলো? লিল্লাযীনা ইউকাতিলুনা, যারা জিহাদের ময়দানে চলে যাচ্ছে তাদের জন্য অনুমতি দেওয়া হয়ে গেছে। কি কারণ? কি? ইসলাম তো সন্ত্রাস পছন্দ করে না, ইসলামের সন্ত্রাস নেই, অশান্তি সৃষ্টি করা ইসলামের মধ্যে আছে নাকি? না। কেন অনুমতি দেওয়া হলো? আল্লাহ বলতেছেন বিআন্নাহুম যুলিমু, বছরের পরে বছর, মাসের পরে মাস, দিনের পরে রাত, রাতের পরে দিন নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তোমার কবর ছিল না। বিআন্নাহুম যুলিমু, তারা জুলুমের শিকার হয়েছে, আক্রান্ত হয়েছে। ও শেখ, ওই মুহাদ্দিস আর মুফাসসির, ওই খতিব সাহেব, সারা বছর তারা নির্যাতিত হয়েছিল, নিষ্পেষিত হয়েছিল, ঘর বাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়ে গেছে। লেবানন, সিরিয়া, মিশর থেকে সর্বত্র তারা চলে গেছে। অর্ধেক মানুষ, ফিলিস্তিনের মানুষ খালি হয়ে গেছে, যারা আছে সাধারণ মানুষ নয়, গাজার প্রতিটি মানুষ মুজাহিদ। আল্লাহু আকবার। বলো, তোমার আমার মতো ব্যবসায়ী নয় তো ভাই, আমার মতো এই ঠান্ডা ওয়াজ করনেওয়ালা আলেম নয় তো। ওরা প্রতিটি জন মুজাহিদ। সিংহ শার্দুলেরাও ওখানে আছে। বিদ্যুৎ বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, যোগাযোগ বন্ধ করে দাও, পানিতে মারবো, ভাতে মারবো, মারো। ওরা এগুলোকে ভয় করে না, কারণ ওরা পড়েছে এই আয়াতগুলো।
আমি তো এখানে তাফসীর করতেছি, ওরা এগুলো বাস্তবে আমল করেছে। আল্লাহু আকবার। ওরা বাস্তবে আমল করছে, আর আমি ওয়াজ করতেছি। আমিও বা কি বুঝবো রে ভাই? না, আমিও বেশি বুঝবো না। ওরাই ভালো করে বুঝেছে। ওরাই জানে কলিজার টুকরা সন্তান কিছুক্ষণের ভিতরে চলে যেতে পারে, হারাতে পারি আমার প্রিয়তমা স্ত্রী, ঘর আমারটা থাকবে না, এটা আমি জানি। এই জনপদ তছনছ হয়ে যাবে, তাও আমার জানা আছে। তারপরও বের হয়েছি কেন? কেনর উত্তর তো পেয়ে গেছে। সূরাতুন নিসা ৭৪ নম্বর আয়াত। ৭৪ বললে হবে না তো, ৭৫টা পড়বেন না, ৭৬টাও পড়ে দেখেন না, তারপরে মুখোশ উন্মোচিত হবে। ৭৪, ৭৫, ৭৬ পড়তে থাকেন, এরপর আরেকটা পড়েন। হ্যাঁ আমার বেগুন বন্ধুগণ, তো বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার মানুষ এগুলো বুঝবে না। উজিনা মানে আজিনাল্লাহু সুবহানাহু, আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। অনুমতিটা আল্লাহই দিয়েছেন। আপনি কে? আপনি ফতোয়া দিতে পারবেন, ফেসবুকে আপনি বক্তব্য রাখতে পারবেন। আহলে হাদিস যদি হয়ে থাকেন, ডক্টর আসাদুল্লাহ গালিবের মতো হন, যিনি আল্লামা সাঈদীর ব্যাপারে শোক জ্ঞাপন করেছেন। আপনি কোন পার্টি? আপনি কেমন তর মানুষ, যিনি ফিলিস্তিনের মুজাহিদের জন্য কাঁদতেছেন? সুবহানাল্লাহ। MBS এর তাবেদার যদি হন, আপনি শেখ এখানে বলতে পারেন। আপনি MBS এর কোনোদিন সমালোচনা করেছেন? সৌদি আরবে এত অনাচার হচ্ছে, না এই ব্যাপারে বলা যাবে না, কারণ এটা বেলাদুত তাওহীদ। বেলাদুত তাওহীদ ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, অপেক্ষা করুন। ইন্নানা মুনতাজিরুন, সবাই আমরা অপেক্ষায় আছি। চলে যাব আমরা আল্লাহর দরবারে।